হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 11 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 139 আর 140। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে দুই বন্ধু কোনো ব্যবসায় x টাকা ও y টাকা যথাক্রমে z ও w একক সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত কত? লভ্যাংশের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান, আর মূলধনের পরিমাণ হয় ব্যবসায় যে পরিমাণ টাকা নিয়োজিত করে ইনটু যে সময়ের জন্য নিয়োজিত করে। দেখো এখানে x টাকা সময় হচ্ছে z, তাহলে x ইনটু z। অনুপাত আকারে একবার লিখছি y টাকা w সময়ের জন্য x z is to y w। এটা হচ্ছে মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। এটাই হচ্ছে তাহলে অ্যানসার অপশন সি। পরের কোশ্চেন, ax plus bx ax square plus bx plus c, ax square plus bx plus c is equal to 0, যেখানে a not equal to 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হবে যখন। এই সমীকরণের বীজদ্বয় যদি আমরা পরস্পরের অনন্য ধরি, অর্থাৎ একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজ হবে 1/আলফা, একটি বীজ অন্যের অনন্য। অতএব আমরা পাবো আলফা ইনটু 1/আলফা, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে, বীজদ্বয়ের গুণফল সমান হয় c বাই a। আলফা আলফা কাটছে, a is equal to c। অতএব আমরা বলতে পারি কি যে বীজদ্বয় পরস্পর অনন্য হবে যদি a is equal to c হয়। অপশন দেখে নাও, বি তে দেওয়া আছে, দেখো a is equal to c, এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটি দিয়ে অঙ্কিত বৃত্তের স্পর্শক বৃত্ত ব্যাস ব্যাসের প্রান্ত এই দুটো দিয়ে অঙ্কিত স্পর্শক পরস্পর হবে কি সমান্তরাল। অপশন এ তে বলেছে সমান্তরাল, তাহলে এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি 90 ডিগ্রি। বিএসি এই কোণের মান দিয়েছে 90 ডিগ্রি। এসি সমান 8 সেমি আর বিসি সমান 10 সেমি। এডি বিসির উপর লম্ব, সিডির মান বের করতে হবে। তিনটে শর্ত হয়, আগের ক্লাসেও আমি আলোচনা করেছিলাম যে উপরের কোণটি যদি 90 ডিগ্রি হয় আর সেই বিন্দু থেকে যদি বিসির উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে আমরা তিনটে শর্ত পেয়েছিলাম। প্রয়োগে তোমাদের দেয়া আছে, দেখবে যে এডি স্কয়ার সমান হচ্ছে এটা গুণিত এটা, বিডি ইনটু সিডি। এবি স্কয়ার সমান হচ্ছে বিডি ইনটু বিসি, এটা বাই পুরোটা। আর হচ্ছে এসি স্কয়ার সমান হচ্ছে সিডি ইনটু বিসি। আমাদের এটা লাগবে। এই তিনটে শর্ত থেকে এখানে সমস্ত অঙ্ক হয়ে যায়। অতএব মানগুলো এখন বসাচ্ছি। এসি সমান কত আছে দেখো 8, তাহলে 8 এর স্কয়ার সমান সিডি এর মান আমরা বের করব, আর বিসি সমান দেয়া আছে 10, বা সিডি সমান হচ্ছে 64/10 সমান হচ্ছে 6.4।
সিডি সমান হচ্ছে 6.4, অপশন ডি তে দেখো দেওয়া আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি 6.4। পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর সমান দিয়েছে 7 সেমি, তার বক্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই r স্কয়ার। যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলতো, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তখন হতো 3 পাই r স্কয়ার। এখন মান বসালে উত্তর হয়ে যাবে, তাহলে 2 ইনটু পাই সমান হচ্ছে 22 এর 7 ইনটু আর বলতে 7 এর স্কয়ার, তাহলে 7 ইনটু 7, তাহলে 7 7 কাটছে, পড়ে থাকছে কত 44 ইনটু 7, গুণ করলে 8 28 308 সেমি। এটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল। যদি বলতো সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে এটা হয়ে গেছে। সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে তাহলে 3 পাই r স্কয়ার সমান 3 ইনটু 22 এর 7 ইনটু r স্কয়ার বলতে 7 ইনটু 7, তাহলে একটা 7 কাটছে, তাহলে 66 ইনটু 7 সমান 72 বলছি আবার 42, আর 42 আর 4, 42 আর 4 এ হচ্ছে 46, তাহলে 462। এখানে দেখো আমাদের বের করতে বলেছে সমগ্রতলের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 308, অপশন বি তে দেওয়া আছে। আর তার পরের অপশনে দেখো দিয়েছে যে 462, 462 হবে কি সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি। পরের কোশ্চেন, এটা 5 এর দাগ। আচ্ছা, এটা তোমাদের একটু ভুল হলো, এটা 5 এর দাগ নয়, এটা 6 এর দাগ। ঠিক আছে, একটু দাগ নম্বর গুলো একটু দেখে নাও। এটা হচ্ছে 6 এর দাগ, তার উপর এটা ছিল 5 এর দাগ, 5 এর দাগ হয়েছে, আর এটা ছিল 4 এর দাগ। তাহলে একটা কোশ্চেন আমাদের মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে 3 এর দাগের কোশ্চেন। এটা বলা হয়নি, 3 এর দাগ দেওয়া হয়েছে কিন্তু অন্য অঙ্ক করা হয়েছে। 3 এর দাগের অঙ্ক দেখো, বলেছে যদি x প্রপোর্শনাল টু y হয় তবে প্রদত্ত কোনটি সঠিক নয় বলেছে। x প্রপোর্শনাল টু y, দেখো এটা তো আমাদের আর ভুল হবে না। x প্রপোর্শনাল টু y যখনই হবে তখন সবসময় মাথায় রাখবে পাওয়ারটা সবসময় একই হবে, x আর y পাওয়ার হয়েছে। এরপর তোমরা অপশনগুলো দেখে নাও কোনটি সঠিক এবং কোনটি ঠিক দেওয়া আছে আর কোনটি ভুল দেওয়া আছে। কি বললাম যে যখনই সমানুপাতিক হবে পাওয়ারগুলো সবসময় একই হবে। এখানে অপশনগুলোতে অপশন সি তে দিয়েছে দেখো x প্রপোর্শনাল টু y স্কয়ার, এখানে y এর পাওয়ার হচ্ছে 2 আর x এর পাওয়ার হচ্ছে 1। কি বললাম যদি সমানুপাতিক হয় সব সময় এই পাওয়ার দুটো একই, তাহলে এই পাওয়ার দুটো আলাদা আছে, তাহলে এটা হবে মিথ্যা। অপশন সি হচ্ছে তবে অ্যানসার। বলেছে সঠিক নয় এটা, তাহলে এটা হচ্ছে। এরপর দেখো 7 এর দাগের কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। আগের ক্লাসে ছিল এটা, তোমরা ধরে নিবে এটা যদি 2 নাম্বার কোশ্চেন আসে তাহলে লিখে লিখে করবে, লেখাগুলো তোমরা একটু লিখে নাও। প্রথমে ধরবে যে ধরি শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান s ব্র্যাকেটে লিখবে, বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর l। ভূমির ক্ষেত্রফল a সমান পাই। আমরা জানি, পরের লাইনে লিখবে, আমরা জানি l স্কয়ার সমান হচ্ছে h স্কয়ার প্লাস r স্কয়ার। কেন করলাম বুঝতে পারবে অঙ্ক করলে। এখানে যে সম্পর্ক দিয়েছে পরে লিখবে যে প্রশ্নানুসারে সম্পর্ক দিয়েছে, দেখো যে বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √5, তাহলে বক্রতলের ক্ষেত্রফল s, ভূমির ক্ষেত্রফল কত a, তাহলে a
√5 গুণ, তাহলে এর সঙ্গে যদি আমরা √5 গুণ করি তাহলে আমরা পাবো কি বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখি প্রশ্ন অনুসারে s হচ্ছে √5 * a। এখন আমরা এই মানগুলো বসাবো। s সমান পাই আর m সমান √5 * a, a সমান হচ্ছে পাই r স্কয়ার। পাই পাই কি কাটছে, আর আর কাটছে, একটা আর পড়ে আছে। আমাদের বের করতে হবে, দেখো যে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, এই যার আর এখানে দেখো এইচ নেই, এই জন্য এই সম্পর্কটা আমাদের এখন কাজে লাগবে। পেলাম কি l সমান হচ্ছে √5 * r। উভয় পক্ষ আমরা বর্গ করছি, l স্কয়ার √5, তাহলে 5 * r এর স্কয়ার। যে সম্পর্ক আমরা আগে লিখেছি l স্কয়ার a স্কয়ার প্লাস r স্কয়ার, এর মানটা বসাচ্ছি h স্কয়ার প্লাস r স্কয়ার হচ্ছে, বা a স্কয়ার সমান হচ্ছে বিয়োগ হচ্ছে তাহলে 4r স্কয়ার, বা a স্কয়ার বাই r স্কয়ার সমান হচ্ছে 4/1, বা h/r সমান হচ্ছে 2:1 হয়েছে। একটু উত্তরটা দেখে নেবে যে কি বের করতে বলেছে। কখনো দেয় উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, বা কখনো বলে দেয় ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত। এখানে দিয়েছে দেখো উচ্চতার ব্যাসার্ধের অনুপাত, তাহলে অ্যানসার হচ্ছে 2:1। আর যদি বলতো যে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, এটা উচ্চতার ব্যাসার্ধের অনুপাত 2:1, আর উচ্চতা ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত হবে 1:2। বোঝা গেছে? তাহলে এখানে দেখে নাও অপশন ডি তে দেওয়া আছে 2:1, এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন 2 এর দাগ। 2 এর দাগ প্রথম কোশ্চেনে বলেছে x y ও z এর সঙ্গে যৌগিক ভেদে রয়েছে, অর্থাৎ x প্রপোর্শনাল টু y z, এটা দেওয়া আছে। পরে বলেছে যে y = 2 z = 3 হলে x = 1। বের করতে হবে কি যে যখন y = 4 এবং z = 6 তখন x এর মান কত। তাহলে সমানুপাতিক থেকে আমরা প্রথমে সমান করব, এরপর প্রথম যে শর্ত দেওয়া আছে x = 1 হলে y = 2 আর z = 3, এই মানটা আমরা বসাবো। x = 1, এখান থেকে আমরা বের করব k এর মান, y হচ্ছে 2 আর z সমান হচ্ছে 3, বা k সমান পাচ্ছি 1/6। k এর মান এখানে বসাচ্ছি, পেলাম কি তাহলে x = 1/6 y z হয়েছে। এখন বের করতে হবে x এর মান যখন y এর মান 4 আর z এর মান 6। এখন এটা আমরা বসাচ্ছি, x এর মান বের করব, y z এর মান আমাদের দেওয়া আছে। y সমান হচ্ছে 4 আর z সমান হচ্ছে 6, 6 6 কাটছে, x হচ্ছে 4, x এর মান পেয়ে গেলাম 4, এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন 12 সেমি ও 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। 12 সেমি আর 4 সেমি দুটো বৃত্ত রয়েছে, এই দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এখানে দিয়েছে, দৈর্ঘ্যের মান বলেছে 15 সেমি, স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি, সরল সাধারণ স্পর্শক। বের করতে হবে আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ব্যাসার্ধ 8, প্রথমটির ব্যাসার্ধ বলতে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 12 আর ছোটটার ক্ষেত্রে হচ্ছে 4 হয়েছে। আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ আর হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে পরস্পর লম্ব হয়, তাহলে এটা 90 ডিগ্রি আমরা পেলাম। এখন এটা যদি আমরা AB ধরি, A হচ্ছে 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র, আর B হচ্ছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র। PQ
PQ হচ্ছে স্পর্শক যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। এখন বি বিন্দু থেকে এপির উপর লম্ব অঙ্কন করা হলো, লম্ব অঙ্কন করা হলো, এটার নাম দিলাম এ। এখন দেখো লম্ব বলতে 90 ডিগ্রি। পি এম বি কিউ একটি হচ্ছে আয়তক্ষেত্র। কেন? এই দুটো কোণ দেখো 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। অতএব আমরা পাচ্ছি কি এম বি পি কিউ পি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়, তাহলে এটা হচ্ছে 15 সেমি, এই দুটো বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটা হচ্ছে কত? 4 সেমি। পি কিউ সমান হচ্ছে 15 সেমি সমান, একবার লিখে দিচ্ছি বিএম সমান হচ্ছে দুটো সমান, আর কিউবি সমান হচ্ছে পিএম। পুরো হচ্ছে এপি হচ্ছে 12, আর এটা পেলাম কত? 4। অতএব এ এম সমান কত হবে? 12 মাইনাস 4 সমান হচ্ছে 8। এই এ এম সমান পেয়ে গেলাম 8। বোঝা গেছে? 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ হয়। এখন আমরা বলতে পারি যে এ এম বি সমকোণী ত্রিভুজের এ বি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে অতিভুজ, এ এম বি সমকোণী ত্রিভুজ হয়েছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বোঝা গেছে? এখন মান বসালে আমরা এবি এর মান পেয়ে যাব। এবি হচ্ছে কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এএম সমান হচ্ছে 8, তাহলে 8 এর স্কয়ার প্লাস বিএম সমান হচ্ছে, দেখো বিএম সমান হচ্ছে 15, 8 আসছে 64, 8 25 25 হয় 225 সমান হচ্ছে 289। এটা হচ্ছে কত? 17 স্কয়ার। অতএব এবি সমান হচ্ছে 17। বোঝা গেছে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 17 সেমি, এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তবে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান। গোলকের আয়তন 4/3 পাই আর, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল সমান হয়, এর মান হয় 4 পাই আর। প্রশ্নানুসারে s is equal to v বা v is equal to s। মান বসাচ্ছি 4 পাই, 4 পাই কাটছে আর কিউ আর আর স্কয়ার, তাহলে একটা আর পড়ে থাকছে, বা পাচ্ছে কি r is equal to 3। গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান হচ্ছে 3, এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত? তাহলে লিখে নাও, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা সমান এইচ। ব্যাসার্ধ সমান আর আর উচ্চতা সমান এইচ। অতএব আয়তন ভি সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার হয়ে গেল। পরে লিখো যে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়, কি বললাম, যে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় 2r, আর উচ্চতা অর্ধেক করা হলে উচ্চতা হয় h পাই। বোঝা গেছে? পরের লাইনে লিখবে, অতএব এখন শঙ্কুটির আয়তন সমান v1 সমান হচ্ছে 1/3 পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার, তাহলে 2r এর হোল স্কয়ার ইনটু উচ্চতা, তাহলে h বাই 2 হয়েছে। বলেছে পূর্বের আয়তন হচ্ছে v, v এর সঙ্গে আমাদের তুলনা করতে হবে, সমান 1/3 পাই ইনটু r স্কয়ার ইনটু h হয়েছে। পরপর লিখলাম, তাহলে এরপর 2 এর স্কয়ার, তাহলে 4
ইন্টু হাফ আছে তাহলে হাফ লিখলাম 2 2 4। এটা কি, এটা হচ্ছে আগের আয়তন ভি ইন্টু সমান 2 ইন্টু, তাহলে একনের আয়তন হচ্ছে আগের আয়তনের দ্বিগুণ। এটা হচ্ছে আগের আয়তন, আগের আয়তনের সঙ্গে যদি 2 গুণ করি তাহলে পাচ্ছি একনের আয়তন। তাহলে অতএব লিখে দাও যে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের দ্বিগুণ হবে, এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।